নমস্কার, আমাদের অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটি রেসিপি দেখাবো যেটা আমরা সচরাচর বাড়িতে কেউই বানাই না, কিন্তু আজকে রেসিপিটি দেখার পরে আশা করি অনেকেই বাড়িতে বানাবেন। দেখে নিই আজকে রেসিপিটি কি। ভীষণ সহজ, অবশ্যই ট্রাই করবেন। রুমালি রুটি ভীষণ সফট, যেমনভাবে দেখাচ্ছি এরকমভাবে বানাবেন। ভীষণ সফট হবে এবং যে কোনো গ্রেভি আইটেমের সঙ্গে খেতে জাস্ট দারুণ। এর জন্য নিয়ে নিচ্ছি আমি 2 বাটি ময়দা আর 1 বাটি আটা। এটার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি নুন, যেমন ময়াম দেয়। আটা নিয়ে নিলাম, এখানে আমি নুন দিয়ে দিচ্ছি আর এখানে সাদা তেল দিয়ে দেব ময়ামের জন্য। দিয়ে এটা ভালো করে মেখে উষ্ণ গরম দুধে অবশ্যই এটা মাখবেন। একটু ঠান্ডা জল ব্যবহার করবেন না, যদি করতে হয় একান্তই গরম জল ব্যবহার করবেন। দুধটা ফুটিয়ে রেখে দেবেন, হালকা ঠান্ডা হলে যখন দেখবেন একটা আঙুল আপনি দিয়ে সহ্য করতে পারছেন সেরকম উষ্ণ দুধ দিয়ে পুরোটা মাখবেন। ভীষণ রকমেরভাবে সফট হবে। আস্তে আস্তে মাখবেন, সময় নিয়ে মাখবেন। একসঙ্গে অনেকটা দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে মাখবেন আর যতটা পরিমাণ লাগবে দুধ ততটা পরিমাণেই দেবেন। দেখুন আমি এরকমভাবে মেখে নেবেন আপনারাও, কোনো স্ল্যাবের মধ্যে রেখে ভালো করে প্রায় মোটামুটি 7-8 মিনিট কি 10 মিনিটও মাখা যেতে পারে। যত মাখবেন এটা ততটাই নরম হবে এবং মেখে অনেকক্ষণ রেস্ট করতে হবে। মোটামুটি 4-5 ঘন্টা তো অবশ্যই রেস্ট করতে হবে। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি সাদা তেল বুলিয়ে নেব বাটিতে, তারপর সাদা তেলটাকে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তারপর ওটাকে আমি ঢাকা দিয়ে একটা কাপড় দিয়ে রেখে দেবো। ভেজা কাপড় দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, সুতির পাতলা ভেজা কাপড় নিয়ে ঢাকা দেবেন। আমি এখানে সুতির একটা পাতলা কাপড়ই নিয়েছি, সেটা দিয়েই আমি ঢাকা দিয়ে রাখবো। এরকমভাবে ঢাকা দিয়ে আমি এটা রেস্ট করে নেব মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। দেখুন এরপর আমি 4-5 ঘন্টার পরে আমি এটা দেখাচ্ছি যে বাটিতে জল নিয়েছি এবং 2 চামচ নুন নিয়েছি। বেশি নুন নেবেন না, 1 বাটি জলে 2 চামচই নুন দেবেন এবং লেচিগুলো খুবই ছোট ছোট কাটবেন। যেমন আপনার পাত্র হবে, মানে এটাতে লোহার কড়াই উপরে হয় মেনলি। আমরা কড়াই তো ইউজ করতে পারছি না, বাড়িতে লোহার কড়াই নেই। যদি থাকে তো আপনারা এরকমভাবে ইউজ করতে পারবেন, যেমন দোকানে করে উল্টে দিয়ে। এখানে আমি লোহার তাওয়া আছে আমার বড় সাইজের, ওই একটু বড় সাইজের তাওয়াতেই আমি ব্যবহার করছি। আপনাদের তাওয়ার সাইজ যেরকম হবে সেরকম আপনারা লেচিটা কাটবেন। যদি একটু ছোটো তাওয়া হয় তাহলে আর একটু ছোটো লেচি করবেন। টেনে টেনে অনেকটা বড় করতে হবে। যখন বেলবেন তখন অনেকটা চেষ্টা করবেন ভালো করে বড় করে বেলার। আটা বা ময়দা ছড়িয়ে ছড়িয়ে ভালো করে যেন পাতলা হয়। দেখুন আমি অনেকটাই বেলে বেলে বড় করে নিয়েছি এবং পাতলাও হয়েছে অনেক। খুব হালকা আঁচে সেঁকবেন। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বেলাটাই আমি। যতটা পারবেন ততটাই বড় করার চেষ্টা করবেন, কারণ রুমাল রুটি তো বড়ই হয়। দেখুন কতটা পাতলা হয়েছে। এবার আমি তাওয়ার মধ্যে 2 চামচ ওই নুন যে গোলা জলটা আছে সেটা দিয়ে দেব। এটা দিলে কি হবে, যে রুমালি রুটির যখন খান তখন দেখেছেন হয়তো আপনারা যে একটু নোনতা নোনতা লাগে, সেই জিনিসটা এখানে আসবে। দিয়ে দিলাম, হালকা সেঁকবেন, এক পিঠ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর একটা পিঠ উল্টে দেবেন।
নিয়ে এটা একটা হটপটের মধ্যে পাতলা কাপড় রাখবেন সুতির, তার মধ্যে রুটিগুলো রেখে ঢাকা দিয়ে ভালো করে রাখবেন। এবং আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখবেন। আরেকটা বেলেও আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আর এটা আপনারা এটা হয়ে যাওয়ার পরে যখন রুটিগুলো সব বানিয়ে নেবেন, বানিয়ে নেওয়ার পরে তাওয়ার মধ্যে একটু জলটা, গ্যাসটা অফ করে দিয়েই একটু জল দেবেন, নর্মাল জল দেবেন। জল দেওয়ার পরে সে গরম হয়ে যাবে, তাওয়ার যেহেতু গরম থাকছে জলটাও গরম থাকবে, ওই গরম জলের মধ্যে রুটির একটা পিঠ ডুবিয়ে নিয়ে তুলে রাখবেন। তারপরের পিঠটাও দেবেন জলে রুটির, এবং যেই দিকটা জল পাবে না সেই দিকটাকে আগে রুটিটার উপর রাখবেন। তাহলে দেখবেন রুটিগুলো খুব নরম হবে, খুব নরম থাকবে। দেখুন আমার হয়ে গেছে। এটা কিছুক্ষণ ভালো করে এটা করার পরে যদি একটা সুতির কাপড় দিয়ে মুড়ে ভালো করে রেখে দিন, তাহলে পরে আর কিছু দরকার পড়বে না জল টল দেওয়ার, সুন্দর নরমই থাকবে। দেখুন আমার রেডি। আমি এটা পালক পনিরের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আপনারা যে কোনো গ্রেভি আইটেমের সঙ্গে সার্ভ করতে পারেন। এই পালক পনির রেসিপিটি আপনাদের দেখিয়ে দেবো আমি, এবং আমার আছে এটা অবশ্যই চ্যানেলে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। আপনারা জানাবেন খেয়ে এটা কেমন লাগলো, এবং অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, ট্রাই করবেন। এবং আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।